আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাইকে ঈদ মোবারক। যদিও অনেক দেরিতে দিলাম ঈদ মোবারক, কারণ ঈদের ব্লগ এডিট করতে একদম অলসতা লাগছিল। ঈদের দিন আর ঈদের পরে কোথায় কোথায় দাওয়াত খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এই তো ঈদের দিন আমি রান্নাবান্না শেষ করে ফেলেছিলাম 12টার মধ্যেই, সেরে একদম গোসল কাসল করে রেডি ছিলাম, কারণ সবাই আসবে আমাদের বাসায়। তো আমি রান্না করেছিলাম কি সেটাই আসেন আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমি এবছর আমার বাসায় ঈদ করেছি ঢাকাতেই। যেহেতু আমি আমার বাসায় ঈদ করছি আর আমি রোজার ঈদ যদি ঢাকায় আমার বাসায় করি, দেখা যায় আব্বা রোজার ঈদের দিন নাতি-নাতনি নিয়ে আসেন আমার বাসায়। এছাড়া দেখা যায় সারা বছরই আব্বা আম্মা আসে না। যেহেতু আমার বাসা ৫ তলা, আব্বা আম্মার বয়স হয়ে গেছে, ৫ তলায় উঠতে পারে না তাই। তো আমি যদি ঢাকায় ঈদ করি, সেক্ষেত্রে দেখা যায় আমি একটু জোর দিয়ে আসতে বলি এবং সবার পছন্দের রান্নাবান্না করি। তো সবাই আসার আগে আমি রান্নাবান্না শেষ করে ফেলেছিলাম। আর এই যে আমার একমাত্র ভাতিজি এই প্রথম আমার বাসায় আসলো। আর এটা আমাদের সাথে তার প্রথম রোজার ঈদ। কারণ তার প্রথম রোজার ঈদ যখন সে হয়েছিল তখন সে তার নানির বাড়িতে করছে গত বছর। তো এবছর সে আমাদের সাথে প্রথম রোজার ঈদ করতেছে। তো আমরাও সবাই খুব এক্সাইটেড ছিলাম। আর আমার বাসায়ও সে প্রথম আসলো। এই এই ১-১.৫ বছরে ওর আসা হয় নাই আমার বাসায়। তো এই তো আব্বা-আম্মা ওই যে বললাম, এক রোজার ঈদেই আসে। তো আব্বা-আম্মার সাথে সে আসছে। সবাই আসছে। তো তার একটা ব্যাগও কিনে দিছে তার মেঝো ফুপু। সেটাতে সে সবার কাছ থেকে সালামি কালেক্ট করছে। আর এই যে আমরা ফ্লোরে বসে খাইতেছিলাম। যেহেতু আমার বাসায় খাবার টেবিলটা ছোট আর সবাই আসছে, টেবিলে হয় না, তাই ফ্লোরেই বসছিলাম। তাছাড়া গরমও ছিল। আর এইদিকে দেখেন পাকনা বুড়ি কী করছে। আমার হাসব্যান্ড সবার খাওয়া শেষে ফ্লোর ক্লিন করতেছিল। সে তার মামার কাছ থেকে, মানে আমার হাসব্যান্ডকে মামা ডাকে। সে ঘর মোছার এই এটা নিয়ে সে ঘর মুছতেছে। তো আমিও বলতেছিলাম যে, "ফুপুর বাসায় ১ম আসছস, কাজ করে খা। তো ঘর-টর মুছে দে।" তো সে নিয়ে মুছতেছে। যদিও সে আমার বাসায় এসে কিছুই খায় নাই। কারণ আমি রান্না করেছিলাম খিচুড়ি, গরুর মাংস, তারপর চিকেন চিলি, অনিয়ন, তাছাড়া শুটকি বার্গার, এগুলো সে খায় না। জাস্ট কোনোরকম ২ চামচ তাকে একটু সেমাই খাওয়াইছিলাম। তো এই তো সে ঘর মুছতেছে। আমি জিজ্ঞাসা করতেছিলাম, "তুমি কি করো?" বলি, "ঘর মুছতেছি।" বলে, "না।" তো সে খুব এনজয় করছিল। আর ঈদের দিন তো ঢাকায় প্রচুর গরম পড়ছে, প্রচুর গরম ছিল। সবাই দুপুরবেলা খাওয়া-দাওয়া করে একদম অসুস্থ হয়ে পড়ছে। আসলে এরকমটাই হয়। দেখা যায় সবাই সেই রোজার ঈদের দিন আসে। আর ঈদের দিন কিন্তু একটু গরমই পড়ে রোজার ঈদে। তো সবাই খাওয়া-দাওয়া করে একদম টায়ার্ড হয়ে পড়ছে। তো আমরা সবাই আমার ভাস্তিকে নিয়ে খুব মজা করতেছিলাম। যেহেতু একমাত্র ভাতিজি। তো এই তো আমরা আবার বিকেলে এখন বোনদের বাড়ি, মার বাড়ি যাব। তাই রেডি হয়ে নিলাম সবাই মিলে। তো সেখান থেকে মার বাসায় গেছিলাম। সেখানে যেয়ে খাওয়া-দাওয়া করছি টুকটাক। সেগুলো ভিডিও করতে মনে নাই। কিন্তু এই যে মেজো বোনের বাসায় আসছি, এসে শুধু সেমাই ও ডেজার্ট আইটেমগুলোই কোনোরকম একটু ভিডিও করেছিলাম। রাতে খাওয়া-দাওয়ার ভিডিও করা হয় নাই। বরাবর এমনটাই হয় আমার যে ঠিকমতো আমি ভিডিও করতে ভুলে যাই গল্প করতে, করতে। আর এটা ঈদের পরের দিন আমার মার বাসায় আমাদের দাওয়াত ছিল। তো মা এবার নতুন একটা মোবাইল কিনছে। তো সেটাতে দেখলাম এরকম ডুয়াল ক্যামেরার সিস্টেম আছে। মানে সামনে পিছে ২ দিকেই ভিডিও হবে। তো আমিও মার ক্যামেরা দিয়ে, মোবাইলের ক্যামেরা দিয়ে একটু ভিডিও করতেছিলাম। সেই ভিডিওটাই আবার আপনাদের সাথে শেয়ার করলাম। এটা অ্যাকচুয়ালি আমার মোবাইলের ভিডিও না। নতুন একটা সিস্টেম মার মোবাইলে আছে, তাই করলাম। তো মার বাসায় কী রান্না করেছিল সেটা আপনাদের সাথে ছোট করে একটু শেয়ার করলাম। যেহেতু আমার কোনো বিশেষ সময় বা কোথাও কেউ আমার বাসায় দাওয়াতে আসলে বা কারো বাসায় আমি দাওয়াতে গেলে আমার ভিডিও করতে খুব একটা মনে থাকে না। আর খাওয়া-দাওয়ার সময় আমি ভিডিও করতে পছন্দ করি না। তাই খাওয়ার আগে আমি টুকটাক একটু ভিডিও করে নিচ্ছিলাম, জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই তো আমরা মার বাসায় খাওয়া-দাওয়া করে একটা ঘুম দিছিলাম। ঘুম থেকে উঠে সেমাই নিয়ে বসছি। আর আমার ভাস্তিও, ও কিন্তু খুব একটা খায় না। তারপরেও ও বাটি নিয়ে বসছে। তো আমরা সেটাই মজা করতেছিলাম ওর সাথে, ওকে নিয়ে।
যেহেতু আমাদের একমাত্র ভাস্তি এবং ছোট, তাই সবাই ওকে একটু বেশি আদর করি। আর সব কিছু নিয়েই ওকে নিয়েই সবাই ঘিরে কথাবার্তা। দেখেন নিজের হাত দিয়েই সেমাই ধরার চেষ্টা করতেছে। খায় না কিন্তু ফেলে দিবে। তারপরও ধরে, ছোট মানুষ বলে যা হয়। তো এই তো মেজো আপা আ ঈদের দিন সালামি দেয় নাই। তাই সবাইকে সালামি দিতেছিল, আমাকেও দিছে। তো ওকে আগে দিছিল। তো ব্যাগ দেখে জিজ্ঞাসা করতেছেন, "এটা কার ব্যাগ?" বলতেছে, "আম্মার।" সে ব্যাগ দেখলেই বলে, "আম্মার" এবং সালামি নিয়ে ব্যাগের মধ্যে সুন্দর করে রেখে দেয়। সে কিন্তু ভালোই সালামি পাইছে। তার দাদা-দাদি, ফুপু-ফুপা, ফুফাতো ভাই-বোনদের কাছ থেকে ভালোই সালামি পাইছে। ১৩-১৪০০ টাকার মতো। তার বাবা-মায়ের সালামি ছাড়াই ব্যাগের মধ্যে প্রচুর টাকা। মানে ও এটাই বোঝে যে সবাই ওকে ঐদিন টাকা দিতেছে আর ও এই ব্যাগের মধ্যে রেখে দিতেছে। এবং যে কারো ব্যাগ খুলে দিলেই কিন্তু রেখে দেয়। ও বোঝে যে টাকা দিছে ব্যাগে রেখে দিতে হবে। এইটাই বোঝে। তো এটা নিয়ে আমরা সবাই মজা করতেছিলাম, ফান করতেছিলাম। দেখেন সে অনেক ভালোই সালামি পাইছে। তার সমান সালামি আ আমি নিজেও পাই নাই। সে এত সালামি পাইছে মাশাআল্লাহ। তার ১ম রোজার ঈদ আমাদের সাথে। তবে গত বছর কুরবানির ঈদও আমাদের সাথে করছে। তো কুরবানি ঈদে তো সবাই ব্যস্ত থাকে সেভাবে এইভাবে সালামি-টালামি কালেক্ট করা হয় না। তারপর পাইছিল, মেজো আপা দিছিল সালামি। তো এবছর তো সে অনেক সালামি পাইছে। তো বোঝে না, নয়তো বলতাম যে ট্রিট দে। তো সেটা নিয়ে আমরা খুব মজা করতেছিলাম ২-৩ দিন। তার এই সালামি নিয়ে, ব্যাগ নিয়ে কাঁধে নিয়ে ঘুরে। মেজো আপা এই সুন্দর ব্যাগটা তাকে এনে দিছে সালামি নেয়ার জন্য ঈদের। আর সেও সুন্দর করে সবার কাছ থেকে সালামি নিচ্ছে। তো এভাবেই আমরা ঈদ আনন্দ করছিলাম সবাই মিলে। তারপর আ আমাদের আমার বড় বোনের বাসায়ও ঈদের দাওয়াত ছিল। তো বড় বোনের বাসায় দাওয়াত পড়লে যেটা হয় আপা সবকিছুই রান্না করে। মানে আ পোলাও, মাংস, রোস্ট, গরু, তারপর নরমাল খাবার সবকিছুই রান্না করে। আর বড় আপার হাতের রান্নাও অনেক মজা। সবাই মন ভরে খাইছি। রাতের যা রান্না করছিল ওগুলো আমার ভিডিও করতে মনে নাই। ওই যে বললাম খাওয়া-দাওয়ার সময় আমার খুব একটা ভিডিও করতে ভালো লাগে না, ভুলে যাই। আর বড় আপা সবার পছন্দের সবকিছুই রান্না করছিল। বড় আপার সেই বিখ্যাত সেমাইটাও সাবুদানা দিয়ে যে সেমাইটা রান্না করে সেটাও শেষে শেয়ার করলাম আপনাদের সাথে। তো আশা করি আমাদের ঈদ ব্লগ আ ঈদ পরবর্তী দাওয়াতগুলো আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি টুকটাক ভিডিও করে রাখছিলাম, সেটাই আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম। আশা করি সবাই ভালো আছেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। এভাবেই যেন আমরা সবসময় ভালো থাকতে পারি। আল্লাহর রহমতে আ দোয়া করবেন। আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।